লালপুর থেকে আমরা সরাসরি ফেসবুক পেজ নাটক লাইভে যুক্ত রয়েছি। প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিক সহ এলাকাবাসীর হাতে আটক। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত রয়েছি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। মূলত আমার নামে দুটো মামলা দিছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিষয়কে কেন্দ্র করে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। আমরা সরাসরি কৈগাড়ি বাজার থেকে আমরা সংযুক্ত রয়েছি। দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলেই আমাদের লাইভটি দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। একটু বলে রাখি যে এই যে মহিলাটি আজকে তাকে এলাকাবাসী আটক করেন, এই মহিলাটি কি বরাবরই কিন্তু এই ধরনের অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। ইতিপূর্বে কিন্তু বেশ কয়েকবার তার এই অনৈতিক কর্মকাণ্ড কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া এবং থানা পর্যন্ত যায় এবং প্রভাব বিস্তার করার কারণে এলাকাবাসী কিন্তু তার কাছে জিম্মি। কি বিষয়টা একটু বলেন তো। এই মন্দ খাও, তোমরা খাও। কি হয়েছে? কি হয়েছে? এই ছেলেটা ইতিপূর্বে নাম হচ্ছে সাব্বির। ইতিপূর্বে এই ছেলেটা হচ্ছে মাঝে মাঝে এই মহিলার সাথে দৈহিক সম্পর্ক আছে। সাব্বিরের বাড়ি কোথায়? সাব্বিরের বাড়ি মইনি বাড়ি। একবার হচ্ছে আপনার ধরা পড়েছিল, ঘাট ছিলেন যায় ধরা পড়ে সব ধরা টরা পড়ে একেরই আপনার সাইড লিয়েছিল। পুলিশ প্রশাসন অনুমতি সাইড লিয়েছে, বিয়ে পর দরকার দেয়নি। পরবর্তীতে এই মহিলাটা আবার ওই ছেলের সাথে লিপ্ত হয় অসব কাজে, এখানে যায় ওখানে যায়। পরবর্তীতে এই ছেলেটা আবার রাত্রে আসছে কালকে আপনার সব এলাকার লোকজন সব। আমি প্রতিবাদ করেছি জন্য আমি গ্রাম পুলিশ আমার নামও আপনার এই হুমকি হামকি দেয়, আমার নামে 2টা মামলা করেছে যেন আমি যেন প্রতিবাদ না করতে পারি। দীর্ঘদিন যাবত বাসাতে এই ব্যবসা করে? হ্যাঁ, দীর্ঘদিন ভাবে এই ব্যবসা করে। এই বিষয়টা জনপ্রতিনিধি বা স্থানীয়রা জানে কি? এটা জানে, ওরা আপনার হচ্ছে ওই মহিলার সাথে পারে না জন্য আপনার সবার নামে ধর কেস দিবি। এইভাবে তার ভাসুর শ্বশুর আপনার আরো লোকজন তার ভয়ে তাদের নামেও মামলা দিছে। তার ভাই সে কথা বলে না, তার আপন ভাসুর কালাম তার নামেও কেস দিছে। এই বিধায় তারা ভয়ে কেউ মুখ খুলতে পারে না, যা বললেই বলে যে তোমাদের মামলা করবে এক কথা বললে এ ভয়ে। এই জন্য ভয়ে সব ভীত হয়ে থাকে। এখন আপনারা কি চান? আমরা চাই যে আপনার হলো এই মহিলাটা আপনার ইতিপূর্বে সব সালপালের নামে হয়রানি কেস কাছারি করেছে। এই কেস গিনে ওঠাতে হবে সুস্থ ভাবে, পুনরায় এই মহিলা এই ছেলের সাথে আবার লিপ্ত হবি, অতএব বিয়ের সাথে দিয়ে দিতে হবে, যা জীবনে এই কাজ না করতে পারে। হ্যাঁ, আমাদের এই দাবি। প্রশাসনকে এই বিষয়টা কি জানাইছেন? প্রশাসন মানে আসছে, প্রশাসনও বলেছে যে বিয়ে সাথে দিয়ে দাও, এরম ধরনের আচরণ করেছে। ওই সালপাল তো ভিতরে এই আর কি। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন যাবত এই সাব্বিরের সাথে এই মহিলা অনৈতিক কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় করে আসছেন এলাকাবাসী এবং প্রশাসনের পক্ষ থেকে। এবং এই এলাকায় যারা বসবাস করে তারা পরিবেশ রক্ষাতে এই মহিলাকে এই সাব্বিরের সঙ্গে বিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। এবং পরবর্তী অবস্থায় কি হয় আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো। এবং দেখতে পাচ্ছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে উৎসুক জনতা ভিড় করছে। কিন্তু বলেন দেখতে পাচ্ছেন যে বাড়ির ভিতর, সেই বাড়ির ভিতরেই মহিলা এবং তার যে পরকীয়া প্রেমিক তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছে।
ঘরোয়া বিচার হচ্ছে এটি তাই করতে মহিলার কাছে যাবে জোরে গাও সাথে দেন একটা সাংবাদিক সাথে লালপুরের দুধগড়িয়া ইউনিয়ন কৈগারি বাজার বাজারের যে মূর্তি আছে মহিলা বাবা আপনি কোন আপনার বক্তব্য দেশ নষ্ট করে দিয়ে মহিলাই তামাম মাসে মহিলা নষ্ট করছে আমার দই জমি বেঁচে এই মাগি খাইছে মাগি দিছে মাগি খাইছে মাগি কত লোক দেখাইছে এই লোক মাগি জমি সুতা বেচাইছে আমার এই মাগি 4-5 বছর হলে এই করতেছে 4-5 বছর হলে এই কাম করতেছে এই মাগি আমার শালিক ফাঁকি দিয়ে আমার শালিক সব গ্রামের নাম কৈগারি লালপুর থানার দুধগড়ি ইউনিয়ন নম্বর ওয়ার্ড কৈগারি গ্রামে আমরা সরাসরি যুক্ত রয়েছি। একটু আমরা দেখার চেষ্টা করছি মহিলাদেরকে ঘরের মধ্যে আটক করা জিজ্ঞাসাবাদ করার কারণে সেখানে আমরা দেখতে পাচ্ছি না। এই বাড়িটি মূলত মহিলা এই বাড়িতেই গতকাল রাতে প্রবাসী স্ত্রীকে আটক করে সরাসরি কিন্তু আমরা ফেসবুক পেজ নাটক লাইভে যুক্ত রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা রাতভর কিন্তু চাঞ্চল্যকর সৃষ্টি এবং তাদের দুজনকে আটক রাখা হয়। আটক করার পরেই সকালে এই মুহূর্তে তারা যে ভিতরে রয়েছে আমরা যতটুকু জানতে পারি তারা সালিশি বৈঠক চলছে এবং সেখানে একটি মীমাংসার চেষ্টা করা হচ্ছে। যে জায়গা কাম হয় সকলে একই রকম বিষয়টি সামাজিক ভাবে শুরু হওয়ার চেষ্টা করা হচ্ছে এমনটি কিন্তু জানা যাচ্ছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষ এখানে ভিড় করছে। কিন্তু পাবলিকের মধ্যে রাখার দরকার ছিল, ছিল অনেকক্ষণ। আমাদের তো যাতে না দিলাম তা জোর করে যাতে পারবো না। আপনি তো ভাই ঢোকা
আসলে কি দেখার দরকার আছে তো আপনারা জিজ্ঞাসা করতে বলতেছি ঢুকতে দেবে না এটা কি নতুন কে তো ঠিক রাখবে আপনাদের মুখের কথা শুনবো না, আপনি তো আটক রাখছেন আসামি, আটক রাখছেন কি পর্যায়ে ধরেছেন আমরা আপনার কথা একা শুনবো। এক মুখে দিলে তো অবশ্যই অবশ্যই আপনি আসামি মুক্ত স্থানে চলুন, আপনি ভেতরে চলুন। আটকা রাখবেন, আটকা রাখা তো দরকার, মানুষ দেখছে না। রাখবেন কি জন্য? এই কেসে মেলা কিছু মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে ভালোভাবে। এই ফয়সালা একটা না হওয়া পর্যন্ত ছাড়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে, এমনটি কিন্তু যারা এখানে অবস্থান করছে তারা আমাদেরকে জানাচ্ছেন এবং আমরা বরাবর কিন্তু যারা ভুক্তভোগী তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করছি, কিন্তু প্রশাসন না থাকার কারণে সেখানে কিন্তু আমরা যেতে ব্যর্থ হচ্ছে এবং তাদেরকে দেখানোর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মিটিং হচ্ছে, মিটিং এর পরে বার করে কেউ আসে না। আর আমার পাহাড় আকর্ষণ লোকজন ব্যবস্থাকে একবার ছবির জন্য বাইর করতেছে। আর 20 মিনিট দেখবো যদি ঢুকতে না বেড়া সবার এলাকা ভাঙে। ঠিক আছে, ঠিক আছে, ওরা একা সালিশ করবে। আমরা সবাই তোমাদের বিয়ে করে উপরে যান, এখানে যান। হ্যাঁ, ওখানে বিয়ে না করা দিলে নইলে আবার দেখা যাচ্ছে লাইভ চলতেছে। এই মহিলা বিয়া দিয়ে দিতে হবে, এই মহিলা বাইর করে দিলে বাইর করে দেন, ঘরের ভিতরে ঢুকে আমাদের তো জোর করে দেখার দরকার নেই। একটু জেনে ভুল করলে পরে আমরা অবিলম্বে লালপুর থানা
লালপুর থানার ওসি মহোদয় বিষয়টি দ্রুত সময়ের মধ্যে এই ঘটনাস্থল পরিদর্শন করার আহ্বান জানাচ্ছি। বিষয়টি হয়তো সাধারণ মানুষ আছে এখানে উত্তেজনার কর পরিস্থিতি এবং একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, সেই ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি যে অবিলম্বে তারা এই জায়গাটিতে আসেন এবং তারা প্রশাসনিক পক্ষ থেকে সর্ব ধরনের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। মানুষ খবরের মানুষ করে আছে পানি বার করে ওই কারণে খবর সাথে বান্ধে রাখা ওই তো কই দড়ি করে পরে এখানে মানে শরীর আপনার ইয়া আমরা তো জোর করে ঢুকতে পারি। ভুল শুধরানি আছে রাস্তা না জোর করে যাওয়া সন্ত্রাসীরা নেতা খেতারা পারে সাংবাদিকেরা পারে না। আমরা বরাবর কিন্তু আজকে যে পরকীয়া আটক হয়েছেন সেই পরকীয়া প্রেমিক সহ তার সঙ্গে দেখা করার চেষ্টা করছি, কিন্তু বরাবরই কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি এবং আমাদেরকে যে কোনো কারণ দেখে কিন্তু সেখানে যেতে দেওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে লালপুর থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে তারা যেন এই ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনি যে প্রক্রিয়া আছে নেতারা যদি করা দিবে একজনের পক্ষে এই নিয়ে দায়িত্ব সেই যখনই তুলে নিয়ে আসে বাইর থেকে ভালো লাগে এই ঘরের মধ্যে মূলত তাকে এই মুহূর্তে আটক করা হচ্ছে এবং সকাল থেকে কিন্তু যে দড়ি দেখতে পাচ্ছেন তাকে কিন্তু মোবাইল ওখানে ধরে নিচ্ছি আমার কয়া লাভ আছে সকলে না কয়া একলা রুই গাছ আমি দেখতে চাই নাই মহিলা দেখতে চাই না, রুই গাছ থেকে তাড়ি দিতে হবে আর এর সাথে বিয়া দিয়া দিতে হবে। আপনারা দেরি করতেছেন কে? ঘটনা কখন কাল? ঘটনা সকালবেলা ধরছি আমরা, রাতে আমার ঘর খুলতে যাইনি, পরে সকালবেলা আমরা ঘর ভাঙি ঘরে জোর করে খুলে এলি ঘরে উঠেছি। এখন কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? এখন পদক্ষেপ এই সবালের সাথে বিয়া দিতে হবে, কাজী ডাকেন, আর যেসব লোকের মামলা আছে মামলা করতে মামলা সব খারিজ করে দিতে হবে। আর টাকা পয়সা তো ইয়া লাগিছে আমার কেসের সাথে, এই টাকা সর্দি আর পেশারত দিতে হবে। আমরা লালপুর থানার ওয়াইলা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড কৈগারি বাজার থেকে সরাসরি যুক্ত রয়েছি। দর্শক একটু জানিয়ে রাখি আপনাদেরকে, আজকেই রাতে প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিক সহ আটক করেন এলাকাবাসী এবং আটকের পরে কিন্তু তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরবর্তীতে এখন বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে এমনটি কিন্তু জানাচ্ছেন। আমরা দীর্ঘক্ষণ সময় কিন্তু অপেক্ষা করছি ভুক্তভোগী
ভুক্তভোগীর সঙ্গে দেখা করার, কিন্তু আমরা কিন্তু দেখা করতে পারছি না, বা যে কোনো ইস্যুতে কিন্তু আমাদেরকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। আমি লালপুর থানার প্রশাসন এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন এবং আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার আহ্বান জানাচ্ছি। যে কোনো সময় কিন্তু জনবিক্ষুব্ধ একটি দুর্ঘটনা হতে পারে এবং বিশৃঙ্খলা তৈরি হলে একটি ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেই কারণে কিন্তু প্রশাসনকে এখানে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। ওরা কি কেস এইভাবে চলতে পারবে? বোঝে ও সালিশ বাইরে ওরা সালিশ লোক আইছে, লোক আইছে আর এখানকার লোক এটা মানে ঘরও আমি কিনে আগে ডাউন করছে, আগে নিউজ আর বিয়াদুরি করছে যে ওই মালিক আমার কন্ট্রাক্টে মানা করতে আমার ভয় দেখাচ্ছে কাজে বিচার যাবো ওই বাড়ি ওই ভাই মিউজিয়ামটা একটু পরিদর্শন করে আসেন। আমরা একটু যে জায়গায় এই ঘটনা, আমরা ঘটনাস্থল একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই মুহূর্তে কিন্তু সামাজিকভাবে নেতৃবৃন্দ যারা আছেন তারা বিষয়টি সুরাহার চেষ্টা করছে এবং অধিকাংশ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, যেমন তো তারা জান যে এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেই জন্য কিন্তু উভয় পক্ষকে বিয়ে এই সেই প্রবাসীর বাড়ি সৌদি প্রবাসী। দর্শক, সৌদি প্রবাসীর স্ত্রী প্রেমিক সহ এলাকাবাসীর হাতে আটক। अरे बिया दिया यार मतलब यार केरा दिया एक ही शब्द ना पत्ती नहीं भालो
পুলিশ আসবে না লালপুর লাইট নাটক লাইট আমি দিচ্ছি আসতে না নাটক লাইট করতে পারেন আপনি হ্যাঁ সম্পদ হ্যাঁ সম্পদ বহু বড়দের দেয়া লাগবে এখানে এরা অন্য দামে দিকে এটা মোটা ধরনের বসাবে বসা আগে মার খাইছে আগে মার খাইছে কেস করেছিস ঘোরা করে যখন মায়ের খাইছি কেস খাইছি টাকা দিয়ে তারপরে এই ছোড়া ক্লিয়ার হয়েছিল মনে হয় নাকি বুঝছেন এরম ধরেই হচ্ছে ওই মায়ের কেস খাইছে আগে চৌকিদারের নামেও হয়েছে পুরা ফুলে সম্পাদিত হয়ে গেছে তোমার তো পাঁচ চলতে বিয়ে করা লাগে এখান থেকে তো কাটার লাইন তো আর ওইটি তুমি যাও ফাঁকে যাও কাটার তো লাইন এটি বিয়ে করে যায় পরে থাকার না থাক লাইন তো এটাই পরে কত পরে তোর মতো তুই থাক আমার মতো আমি যাই
বলতেছেন না যে আবার দেখতেছি না রানী নে সাইকেল লেখবে না তাহলে নাকি শব্দ দেখি ইভেন্টটা আসলে খারাপ কৃষি মাছ দিল ভেন্ডি ধরা আপন ভাই সোজাই এই বলতে এলাকা লাগে সলপলটা আমরা ধরে আমরা থাকতে দেখি এটি আছে বড় Orang teman terlihat orang paling suka udah seru. Ini sini kamu kali kau ada. लॉक झाला ना रे सामाजिकाचा लॉक झाला ते सभी की जाला चलते ये एक नंबर 7 मल्टी विजय बाकी किंतु की जाला खाना सब का है एक करा वाले की हम हार आ गई थी ये देखते भाई नहीं हम कोई काम नहीं ये होइसे देखो बाप गया गाड़ी में ढोको
ওই দেখেন ভাই ওই ওগুলা একটু বুক বেঁকে আছে ওই দেখেন জানলার কাছে যান ওই বাইরে তো নাই মিয়া সাওয়ালে ঘরে জানলা খুলে দেখতে হবে এই ঘরে সাজাচ্ছে বলে বিয়া দেওয়ার লাগে পানি ঢালবে মামু তো আসলে কাম করা করে গেল হাঁসারি কাহিনী হয়েছে তো কানবি এখানে আছে কি এখানে মরে গেছে কানবি এখানে তো হাঁসারি কাহিনী করবে হাসবি তো মাটি স্যান্ডাল খুব চিন্তা দেখতেছিল और बाड़ी को नामदार आयसे को चिंता करছে সকালে পাতলাই ঠিক ঠেকাইছে পারতে পারে সকালে তো সেই ভোলা মানে একবার খালি বের করে নামাজের জন্য এবার মুসল্লিরা যেই বাড়াচ্ছে নামাজ পড়ে তখন ওয়ারে সুইচি রাখছি সেকেন্ড না ঘরে হাতে নাতে দেখি এখন বাইরে এসে পাবেন তাছাড়া ঠিক হয়ে যাবে এক লাখ বের করলে সমস্যা 11টা বাইর করলে সকালে এলাকার সবাই কথা হবে কিয়া আমি না হলে কোনো কথা হবে না এলাকাটা ওবে কা মাল কাজ হেঁটে পড়ে মাল কা হেঁটে বলে কাজ কমে কাজ ধান্দাই আছে এখন সব ধান্দাই পুরা ধান্দাই আহমদ মেলা দূর থেকে बोला तो একটা লোক কবি নাম যে ভালো সবাইকে হারাবি হোয়াটসঅ্যাপ করে মোবাইলে দেয়া দিচ্ছে ভিডিও দুই ভাই নামে সুবিধার ভাই দুজনের বড় ইয়ে বড় সুবিধা ছোট আরে ধরি তো বিপদে ওয়াশি মাসি হচ্ছে কেসটা পরে আমাদের
तीन लाख টাকা বুঝে দিতে পারলে আমার ভাত আছে এতদিন জানার পরে ঘটনা ঘটার পরে কিন্তু আসে লিখেছে কি লাভ দরকার সবাই মনে করে তুলে আসবে জানে আমার বইয়ের উপরে ছিল খালটা যাওয়া ঠিক না আর ওই কামাই করে দিচ্ছে মাঙে খাওয়াস টাকা কত গোয়া মেরে সাথে তোর বস যেতে হবে ওর টাকা তুমি খা তোমার কাছে আর না 3 লাখ টাকা বলে দিতে পারেন এমনি মায়ের ভক্তি বলে যাবে মায়ের বলবেন না ওই মা বলেন যে আমার সাড়ে 10 আনছে বলতেছে আমার সাড়ে 10 ডাকে ডাকে তো একবার না আরো দুইবার হয়েছে একবারে নিয়ে যাচ্ছেন হাত থেকে ঘোড়া ঘোড়ার বাড়িতে এলাকায় না মিয়া কলেজে পড়েছেন তখন মিয়া আমার কোশিশ করছিলেন যে আপনি শ্বাসের সারা যে না লোক শেষ করে দিল আহমদপুরে আপনার বাড়ি আহমদপুর আমরা একবার মুক্তি লাগছেন ভাই গাড়ি উল্টে যায়
এক বছর আগে নাটোর যাচ্ছে আর গাড়ি যে আপনার হবিবপুর ধরে মনে হয় যে ইটের ভাটা আছে ওখানে তখন দেশে আমি ওই গাড়ি করতে আর গাড়ি লাভ মারছে না জীবন মারছেন যে গাড়ি মেরে গেছিল ওই গাড়ি লাভ মারছে না আরে এডিস এখন বাজে আছে সরি আর ব্যাটার বল নিলা ব্যবসায়ী গতবার একজন মানুষ দেখতে এত দেরি করলে হয় গ্রামের লোকের নিয়োগ করতে হবে বাইরে বাইর করে দিতে হবে
কিছু বলার থাকলে বলেন ভাই। বাবু দেখা বলে বলতে হবে তো, না বললে হবে? বলতে হবে, এই সারা ভাজা দেয়, এই সারা বোনায় দেয় কাজ। একটা কম তো ভাজা বেছে এই এলাকার বাস্তব কিভাবে বলেন এই ঘটনা বিয়া করা সেইটা ঝামেলা শেষ। বলেন বলেন, সমস্যাটা আপনার ভয় নাই। বিয়া পড়া দেবি লিয়া চলে যাবি, সব শেষ। বলেন এরকম সুন্দর ভাবে বলেন। আমরা চাচ্ছি বিয়া পড়া দিবি, আমরা 10 জন চাচ্ছি। তো 3 ঘন্টা হচ্ছে কি মিটিং হচ্ছে ভিতরে দেয়? আপনারাই জানেন কি মিটিং কেমন মিটিং হচ্ছে এগুলা? এর মিটিং তো আমরা চাচ্ছি না। এখানে বিয়া পড়া দেবি, ঝামেলা শেষ। আমার এলাকাতে হ্যাঁ, গত 3 বার 4 বার হলো এরকম, একবার তো না। আরো কিছু মোটামুটি বলা লাগবে। মেম্বার বাড়ি থেকে মেম্বার এটা এখানে কারণ মেম্বার নেই, চেয়ারম্যান নেই। হ্যাঁ এখন বুঝতে আসছে না, এখন মাল খাবে আর ছেড়ে দিবে। এটা তো আমার ওয়ার্ডে নাকি? অধিকার নেই আমার মেম্বার নেই, চেয়ারম্যান নেই। এখন আমরা পাকা দিতে পারি। খাবেন সবাই, সামনের দিকে কেউ যায় না। 3-4 ঘন্টা করে অবরের নামাজের সময় বাইরে বাইরে এখানে ঢুকাইছে আমি কি করবো? আপনি ভালো হ্যাঁ দাঁড়ায় সেখানে হলো ওই একটা ঘটনা হয়েছে। কি ঘটনা বলে? লুচি দেখা পুরুষের মহিলা ধরা পড়ছে। এদিক টাকা বলেন, এদিক টাকা বলেন। নাম তো জানি, আমি সাওয়ালের নাম জানি না, সাওয়ালের নান্দ বাড়ি না? হ্যাঁ নন্দ। নান্দ আর মিয়া হলে রুই গাড়ি মরে। কি করে মিয়া? মিয়ার স্বামী এই বিদেশ করে। কোন দেশে? সৌদি। বিচার আমরা বিশ্বাস আছে দেখছি আমরা। বিয়া দিতে কি এত দেরি লাগে? কি করতে ভিতরে? ভিতরে এই ঘরের ভিতরে আছে, আমরা দেখতেছি। বিচার করছে তা মেম্বার টেম্বার নাই কি বাবার কি জানি এই এলাকার একটা মেম্বার। মাস্টার একটু কিছু কয়া দেন। এই জামাল ভাই কেন আছেন? তুমি কও স্টিং করেন সাংবাদিক এদিকে হ্যাঁ কি দেখতে কি করতে ভাই করতে আইছেন? এইটাই প্রশ্ন করতে দিন না, কি জন্য আইছেন? ও হ্যাঁ আলামিন সামনে, এই বাজার আলামিন লক্ষণটা দেখেন খালি 3বারের বিকেল আপনার কেস আছে না, আরো তার বোর্ড জবরদস্ত করে লেখে নিলে সেটা তো কোর্টে বলবে।
আমরা অপেক্ষা করছি দীর্ঘ সময় ধরে, আমরা 1 ঘন্টা সময় ধরে কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং অনেক মানুষ কিন্তু এখানে রয়েছে, অপেক্ষায় রয়েছে। তারা যতটুকু জানান যে ভিতরে একটি রুদ্ধকর বৈঠক চলছে এবং বিষয়টি হয়তো সুরাহার চেষ্টা করা হচ্ছে এবং পাশাপাশি এই এলাকার যে স্থানীয়রা আছে তাদের বিরুদ্ধে একাধিক মামলা করেন, পুনরায় এই মামলাগুলো উঠানোর হয়তো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা দেখেছি যে ভুক্তভোগীর মা সহ এবং আত্মীয় গার্জিয়ান তারা ঢুকছেন এবং একজনকে আমরা দেখেছি স্ট্যাম্প নিয়ে তারা ভিতরে প্রবেশ করে এবং রুদ্ধকার বৈঠক চলছে। প্রকৃতার্থে এর ভিতরে আসলে কি হচ্ছে সেই বিষয়টা কিন্তু আমরা কেউ জানতে পারছি না। আমরা অপেক্ষা করছি, হয়তো বাইর হলে ভুক্তভোগী আমাদের মিডিয়ার সামনে আসবে এবং কোথাও কিন্তু মিডিয়ার কোনো ব্যক্তিকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারা প্রবেশের চেষ্টা করা হলে তারা বলেন যে ভিতরে তাদের বৈঠক চলছে এবং সেই বৈঠক পরবর্তীতে হয়তো উন্মুক্ত করা হবে এমনটি ধারণা করা হচ্ছে। তুমি এডি সাইড দিয়ে দেয় জমিন কিছুটা কামটার সাইজে यार এই ঘটনা আপনারাও ছিলেন নাকি? ওই দিক ঘটনা হয়েছিল ভাই, এর এই ঘটনা হয়েছিল মহিলা লিয়ে ছিলেন, তাহলে কোন তাহলে কত ভালো যেটা নিয়ে আসে সে আমি একটু আসে না কত বড় বিয়া দেখছি আমার মা না গলা ধরে দিয়েছিলি তো ভালো আমি ও সামনে জানি না মানছি এগুলো নিয়ম দিয়ে ফারুক ভাই আপনি 90 নাকি? আপনি তো কাউকে মনে ভিতরে দিতে দেয়নি, ফায়সালা করতে বড় ফায়সালা কেন? আমবাদি কন্টেন্ট আমরা এটি না আমি কথা শুনলে সবার পক্ষে দুজনের ব্যক্তি মতামত থাকে বিয়ে করা যদি হ্যাঁ বিয়ে করবে তাহলে কোনো ঝামেলা নাই। একটু পরে কথাবার্তা বলতে ওরা তো বলতে পারবো না, কথাবার্তা বলতে একটু দেরি লাগে। ছবিটা ওরা কালি আসলে না ছবি নেবেন, ছবি দিয়েছি নাম্বার বলেন করেন আমরা করি হোয়াটসঅ্যাপে দেখে আপনি করিলেন বসা রাখলে কতক্ষণ হলে আইছে অবশ্যই এত দেরি করা যায়। হ্যাঁ কিন্তু সুলতান দিচ্ছে নাটক লাইট আমি অবস্থান কি হবে জানে
আরে ভাই দেখ না ভাই বাইকে চিনিস নি কি বুঝিস নি আমাকে চিনতে পারবি না কি? তাই মোবাইল আমার এইগুলো রাগ হয় সব আমাকে বাড়াইতে ভাই এই সেইগুলো দেন। আরে পাগল দেন সব দেন। ভাই রে আমি কি বলবো দেন সব দেন। না আপনি বলেন শুনুন দেখ ওটাই ওর সাথে কাদের ভালো আচ্ছা চলে গেছে ভাই ওরা চিনে না চিনে না গরম করে আমার নামে আমার আবার প্রতিবাদ করে জন্য আরো বিভিন্ন ধরনের পরবর্তীতে আমরা সারে গুলি আক্রমণ বাহা সালাম হায়দার মসুদুর আমার পক্ষে সবাই যা ফাড়তে বলে আছে এই সালে ছেলে ভালো ছেলেরা টাকা দেয় পরে সারেরা রিপোর্ট দিচ্ছে না এইসব সব মিথ্যা বারোটা এই মহিলা ব্যবসা করে খায় আপনার হচ্ছে টাকা দেয় মহিলার হাজবেন্ড বিদেশ থাকে সৌদিতে জি তারপরে এখন কি হচ্ছে এখন সবাই ওর মেয়ের গার্জিয়ান সহকারে আজকে রাত্রে ওই ছেলেটা আবার আসি আপনার হলো ঢুকেছে এখন এই এলাকার লোক ঢুকিয়ে পাইছে সালপাল তাদের নামে মামলা করেছিল আরো হয়তো লোক মিলে তারা সারা রাত পাহারা দিচ্ছে দরজা খুলে দেয়নি অবস্থায় পরে দরজা খুলে দেয় পরে আপনি সকালবেলা কেন মেয়ে বড় মেয়ে দরজা খুলে দিয়েছে তখন হাতে নাতি আপনার হচ্ছে না ভিতরে ঘরের ভিতরে ঢুকেছে যারা ধরছে তারা দেখেছে যারা সারা রাত ছিল নাম বলেন নাম বলেন অনেকেই ছিল নাম আমি বলতে পারি না অনেকেই ছিল হ্যাঁ সারা রাত আমার বাড়িওয়ালা আমাকে আটকা দিয়ে তোমাকে আবার মামলা দিই মহিলা যাওয়ার দরকার নেই যদি সত্যি থাকে সকালে এমনি ধরা পড়বে তখন জনগণের বিচার করবে হ্যাঁ আমার নামে জি ডাকাতি অভিযোগ করার পরে আপনি জানেন যে এই বাড়িতে একজন ঢুকছে এটা তো আবার ডাকাতি করার জন্য ঢুকতে পারে না আমার নামে ডাকাতি মামলা দিচ্ছে বুঝছেন তাহলে শেষ কর ভাই এক কথাটা শেষ কর আমি এখন বিষয় হচ্ছে কথা বলতে আমরা এই বিষয়ে কিছু করতে পারবো না তখন পুলিশ চলে গেছে আপনি ভাই আপনি কিটা ভাই সাংবাদিক বলো ভাই চিনে সাংবাদিক আপনার লালপুরে